জিনিস। আমরা জানি যে ইসলামের বুনিয়াদ হলো কয়টা? 5টি বুনিয়াদ। ইসলামের বুনিয়াদ হলো 5টি। প্রথম বুনিয়াদ হলো ঈমান। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নম্বর হলো শাহাদাত অর্থাৎ ঈমান, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর যাকাত, 5 নম্বর হলো হজ। তো নামাজ, রোজা, হজ, যাকাতের আগে হলো মুসলমানের ঈমান, মুসলমানের বিশ্বাস। ঈমান যদি ঠিক না হয়, 1000 রাকাত, লক্ষ রাকাত, সারা জীবনের নামাজ এক কানা করি পরিমাণ মূল্য নাই। ঈমান যদি ঠিক না হয়, তাহলে সারা জীবনের যাকাতের কোনো মূল্য নাই। ঈমান যদি ঠিক না হয়, বছর বছর হজ করে কোনো ফায়দা নেই। এই জন্য মুমিনের জন্য সর্বপ্রথম দায়িত্ব কর্তব্য হলো তার নিজের ঈমানকে দুরুস্ত করা, তার ঈমানকে ঠিক করা। মুসলমানের ঈমান নির্ভর করে হলো মূলত বেশ কিছু বিশ্বাসের উপর। যেরকম তার মধ্যে প্রথম বিশ্বাস হলো তাওহীদের বিশ্বাস, আল্লাহর একত্ববাদের বিশ্বাস। আল্লাহকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস না করলে কোন মানুষ ঈমানদার হতে পারে না। ঈমানের প্রথম বুনিয়াদ হলো তাওহীদ, দ্বিতীয় বুনিয়াদ হলো রিসালাত, রাসূলকে বিশ্বাস করতে হবে, নবীজির নবুয়তকে বিশ্বাস করতে হবে, সমস্ত নবীর নবুয়তকে বিশ্বাস করতে হবে। এইরকম আরো অনেকগুলো বিশ্বাস আছে। তার মধ্যে একটা বিশ্বাস হলো মৃত্যুর পরে আবার প্রতিটি মানুষকে পুনর্জীবিত হতে হবে, এই কথা বিশ্বাস করা, যে মরার পরে আবার উঠতে হবে। এই যে মারা যায় মানুষ, এটাই মানুষের জীবনের সমাপ্তি নয়, বরং এই মৃত্যুর পরে আবার হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরুত্থান ঘটাবেন, পুনর্জীবিত করবেন। তো এই বাদ বাদাল মাউত অর্থাৎ সম্মানিত উপস্থিতি, আমরা একটু ধৈর্য ধারণ করি। কি সমস্যা? সামনে যারা আপনি শোনেন না, সামনে থেকে সময় কম, এই লোকগুলি সরলেই হয়ে যায়। যে আপনারা কি করেন, মানুষের জন্য দেখতে সমস্যাটা না হয়। আরে ভাই এত কথা বলেন, বসেন এখানে, খালি কথা বলতেছেন সবাই। আপনারা আর কথা বলেন না, আর কথা বলবেন না, সবাই উঠে আপনারা সামনের দিকে যারা বসে আছেন, আমি দেখতেছি আপনার অডিয়েন্স থেকে আর কেউ আওয়াজ করবেন না, কোনো শব্দ করবেন না। ভাই সামনের থেকে কোনো আওয়াজ করবেন না, আপনার দোহাই লাগে আপনাদের, চুপ করেন, নীরব হন। আপনি উঠেন না কেন ভাই? এই উঠে এখান থেকে, কথা শুনতে একদম সামনে থেকে পুরো জায়গাটা খালি করেন। আপনার কোনো কথা বলবেন না, পান করবেন না। আর কোনো আওয়াজ করবেন না। যদি এরপরও কারো দেখতে সমস্যা হয়, যেখান থেকে দেখা যায় সেখানে চলে যাবেন। আমাদের হাতে একেবারে ঘড়ির কাটায় কাটায় 25 থেকে 30 মিনিট সময় আছে। একটা মিনিট যদি আপনারা নষ্ট করেন, এটার জন্য আপনাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোনো আওয়াজ করবেন না। আমার কোনো কথায় ঠিক বা কোনো কথায় সমর্থন জানানো, এই জাতীয় কোনো সাউন্ড করবেন না। এটা সাধারণ কোনো সমাবেশ নয়, সাধারণ কোনো মাহফিলও এটা নয়। এটা হলো একটা হাদিসের সবক, একটা হাদিস পাঠদান করা হচ্ছে। কাজেই
আল্লাহ নবীর হাদিসের প্রতি পরিপূর্ণ সম্মান এবং তার প্রতি মর্যাদা রক্ষা করে আপনারা এখানে বলবেন, সবাই কোনো কথা বলবেন না ইনশাআল্লাহ। আর দ্বিতীয়বার যেন আমাদের আর কোনো আমার এই কথার মধ্যখানে কোনো বিঘ্ন যেন সৃষ্টি না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখবেন। কেউ কাউকে কিছু বলতে হলে মুখে বলবেন না, হাতের ইশারা করে বলবেন। কেউ কোনো শব্দ করবেন না। কেউ যদি শব্দ করে পাশে যারা থাকবেন তারা তার মুখ থেকে ধরবেন, মুখ চেপে ধরবেন, মুখে যেন কেউ কোনো কথা না বলে। লক্ষ্য করেন, আমি কথা বলছিলাম যে ইমাম বুখারী মুমিনের সকল কাজকর্মের বুনিয়াদ। ঈমান যদি ঠিক না থাকে হাজারো আমলের কোনো মূল্য নাই। এই জন্য সর্বপ্রথম ঈমান ঠিক করতে হয়। সর্বপ্রথম কি ঠিক করতে হয়? ঈমান ঠিক করতে হয়। ঈমান কিসের নাম? ঈমান হলো কিছু বিশ্বাসকে ঠিক করার নাম। সেই বিশ্বাসগুলোর মধ্যে একটা বিশ্বাস হলো তাওহীদ এবং একত্ববাদের বিশ্বাস, আরেকটা বিশ্বাস হলো রিসালাতের বিশ্বাস, আরেকটা বিশ্বাস হলো পরকালের বিশ্বাস। এই বিশ্বাসগুলো ঠিক করতে হয়। পরকালকে যেরকম বিশ্বাস করতে হয়, পরকালে যা যা ঘটবে তার প্রত্যেকটাকে বিশ্বাস করতে হয়। যেরকম পরকালে হাসর হবে, হিসাব কিতাব হবে, এটাকে বিশ্বাস করতে হবে। হিসাব কিতাবের পরে মানুষ কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে, এটাকেও বিশ্বাস করতে হবে। এবং পরকালে হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা পথ আছে, সেই পথটার নামই হলো সিরাত। এই সিরাতকেও বিশ্বাস করতে হয়। এই প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঠিক ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস হলো যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষের, প্রত্যেকটি বান্দা আমল, তার আমল নেক আমল হোক, বদ আমল হোক, ভালো আমল হোক, খারাপ আমল হোক, প্রতিটি আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাস্টিফাই করবেন, এটাকে যাচাই বাছাই করবেন। আর এই যাচাই বাছাই করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমলকে ওজন দিবেন। আমলকে কি করবেন? বলেন সবাই, আমলকে কি করবেন? ওজন দিবেন। আমল সত্য, ঠিক ওরকম মানুষের আমল পরিমাপ হওয়া এটাও সত্য। কেউ যদি মনে করে যে আমল পরিমাপ হয় কিভাবে, আবার আমল কি ধরা ছোঁয়ার জিনিস যেটাকে মাপা যাবে, এইরকম কোন খোলা যুক্তি দিয়ে কেউ যদি আমলকে ওজনকে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি মুসলমান নয়, সে হলো বেঈমান কাফের। কারণ সে ইসলামের একটা অকাট্য বিশ্বাসকে অস্বীকার করেছে। যুগে যুগে এরকম ইসলামের অনেক অকাট্য বিশ্বাসকে অস্বীকার করে অনেক মানুষ কাফের আর বেঈমান হয়ে গেছে।